আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব খাসির রানের রোস্ট। খাসির রানের রোস্ট তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি 2 থেকে 2.5 কেজি ওজনের একটা খাসির রান নিয়ে নিয়েছি। সামনে রানটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মরিচ গুঁড়ো নিয়েছি আমি 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গুঁড়া দুধ আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা 2 কাপ, জয়ত্রী 1 চা চামচ, জয়ফল 1 চা চামচ, পোস্তদানা বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1/3 কাপ, গোলমরিচ গুঁড়ো 2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 2 চা চামচ, এলাচ গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ প্রয়োজন মতো, টক দই প্রয়োজন মতো, কাজু বাদাম বাটা 1/4 কাপ, পেঁয়াজ বাটা 1/3 কাপ, কাঁচামরিচ বাটা 4 টেবিল চামচ, আলু বোখরা 1/4 কাপ, কেওড়া জল 2 চা চামচ, জাফরান সামান্য, ঘি 1/3 কাপ, তেল 1.5 কাপ, দারচিনি 3 টুকরো, এলাচ 5 পিস, লেবুর রস 2 চা চামচ। প্রথমে খাসির রানটাকে আমি চপিং বোর্ডে নিয়ে নিয়েছি। এখন আমি খাসির রানটাকে ভালো করে ছুরির মাথা দিয়ে কেচে নিব। খুব ভালো করে কেচতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে কেচছি ঠিক এভাবে করে রানটাকে কেচে নিতে হবে। দুপাশেই ভালো করে রানটাকে আমি কেচে নিচ্ছি। রানটা আমার ভালো করে কেচা হয়ে গিয়েছে। আমি দুপাশেই কিন্তু ভালো করে কেচে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। এখন আমি রানের মধ্যে লবণ মেখে নিচ্ছি। খুব ভালো করে লবণ মাখতে হবে। আমি যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু ভালো করে রানের মধ্যে লবণ মাখতে হবে। খুব ভালো করে লবণ মাখা হয়ে গিয়েছে। এখন আমি ফুড কালার মেখে নিচ্ছি। এখানে আমি জর্দার কালারটা মেখে নিচ্ছি রানের মধ্যে। এপাশ ওপাশ দুপাশই ভালো করে কালারটা মাখতে হবে। খাসির রানের মধ্যে লবণ আর জর্দার কালার মাখা হয়ে গিয়েছে। এখন আমি রানটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আমি একটা পরিষ্কার বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম জয়ফল বাটা, দিয়ে দিলাম জয়ত্রী বাটা, আমি আরেকটু জয়ত্রী দিলাম, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো,
দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, দিয়ে দিচ্ছি জাফরান, খুব ভালো করে আমি সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আলু বোখরা। আলু বোখরা দিয়ে ভালো করে মিশিয়ে মশলার বলটাকে এক সাইডে রেখে দিব। যেই হাঁড়িতে আমি রোস্ট রান্না করব সেই হাঁড়িটা চুলায় গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে। হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি ঘি, হাঁড়িটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি যেন তেলটা হাঁড়ির সব জায়গায় লাগে। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লবণ দিয়ে মেখে রাখা রান। সাবধান করে দিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। তেলটাকে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন খাসির রানে সব জায়গায় গরম তেলটা লাগে। এখন দুইটা খুঁচুনের সাহায্যে আমি রানটাকে উল্টানোর চেষ্টা করছি। রানটাকে আমি খুব সাবধান করে উল্টিয়ে নিব। রানটাকে আমি উল্টিয়ে নিলাম। রানের এই পাশের কালারটা খুব সুন্দর এসেছে। ওই সাইডটাও ঠিক একই কালার করে আমি রানটাকে ভেজে নিব। এপাশেও কালার চলে এসেছে। এখন আমি রানটাকে নামিয়ে নিচ্ছি। এই একই হাঁড়িতে আমি রানটাকে রান্না করব, সেটার জন্য সেই হাঁড়িতেই দিয়ে দিলাম তেলের মধ্যে এলাচ, দিয়ে দিচ্ছি দারচিনি। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আমি নেড়ে দিচ্ছি। আমি যে বলে মশলাটা মিশিয়েছিলাম সেই মশলার মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দিব। খুব সাবধান করে দিতে হবে। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটাকে আগে আমি নেড়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি 1 কাপ পানি দিয়েছি। মশলাটা ভালো করে নেড়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষে এসেছে, তেল উপরে উঠে গিয়েছে। মশলা এখন পর্যন্ত ভালো করে কষানো হয়নি, মশলা আরও ভাজা ভাজা হবে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা খাসির রান। রানটা উঠে এসেছে, কিন্তু রানটা যখন আমরা রান্না করব তখন রানটা ঠিকভাবেই বসবে।
এখন মনে হচ্ছে রানটা একদম উঠে আছে। রানটাকে আমি উলট পালট করে ভালো করে কষিয়ে নিব। আমি স্ক্রিনে যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেভাবে করেই রানটাকে আপনারা বাসায় করার চেষ্টা করবেন। রানটা আমি প্রায় আধা ঘন্টা যাবৎ কষাচ্ছি। আমি এখন একটা চামচ দিয়ে রানের উপরে মশলার তেল দিয়ে দিচ্ছি। রানটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর পানির পরিমাণটা আমি এমন পরিমাণ দিয়েছি, যখন আমি রানটাকে কষিয়েছি যেই পরিমাণ পানিটা সেদ্ধ হতে লাগবে সেই পরিমাণটা পানি এখানে ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রানটাকে রান্না করে নিব। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি রানটার কি অবস্থা। আমি একটু নেড়ে দিচ্ছি। এখনও অনেক পানি রানের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন রান এখনও সেদ্ধ হয়নি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খাসির রানটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি রানটার কি অবস্থা। রানটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, রানটা আরও সেদ্ধ হবে। আমি কিন্তু মাঝে মাঝে রানটাকে এভাবে করে ঘুরিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি। পানিটা কিন্তু কমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি আবারও রানটা উল্টিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আমি উল্টিয়ে দিচ্ছি রানটাকে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিব কেওড়া জল। ঢাকনা দিয়ে ঢেকে আমি রানটাকে রান্না করছি। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখি রানটার কি অবস্থা। পেঁয়াজ গলে গিয়েছে, বেরেস্তার যে পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব দুধটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। রানটাকে উল্টিয়ে দিচ্ছি। রানটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি রানটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে তারপরে রানটাকে আরেকটু সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 45 মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা। পানি শুকিয়ে গিয়েছে। আমি একটু রানটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব, নেড়ে দিচ্ছি। রান কিন্তু হয়ে গিয়েছে, রান সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদের দেখাচ্ছি উল্টিয়ে। দেখেন হাড্ডি থেকে মাংস ছেড়ে দিয়েছে, রান সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রানটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিয়ে আমি রানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে রানটাকে আমি
কিছুক্ষণ চুলায় রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি তেল একদম উপরে উঠে গিয়েছে, মশলাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রানটাকে নামিয়ে একটা ডিশে তুলে নিব। তার আগে আমি একটু নেড়ে দিচ্ছি। মশলাটা রানের গায়ে একদম মাখা মাখা হয়ে লেগে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে তেল আর মশলা রানের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি রানটাকে নামিয়ে একটা ডিশে তুলে নিব। রানটা নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। তৈরি হয়ে গেল খাসির রানের রোস্ট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।